হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন স্মার্ট স্টাডি। আজ আমরা কিছু মজাদার ট্রিক্সের সাহায্যে আলোচনা করব ভারতের সমস্ত রাজ্যের বাঁধ এবং সেগুলি কোন নদীর উপর বানানো হয়েছে সেই সম্বন্ধে। তোমরা সকলেই হয়তো জানো এই টপিকটি তোমাদের সমস্ত পরীক্ষার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার নেক্সট ইম্পর্টেন্ট ভিডিওটি সবার প্রথমে তুমি দেখতে পাও। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমেই আলোচনা করব হিমাচল প্রদেশ সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই হিমাচল প্রদেশের বাঁধগুলির মধ্যে প্রথমেই রয়েছে ভাকরা বাঁধ। এখানে মনে রাখবে বন্ধুরা, এই বাঁধটির পূর্বের নাম ছিল শুধুমাত্র ভাকরা বাঁধ, কিন্তু বর্তমানে ভাকরা বাঁধ ও নাঙ্গাল বাঁধকে একত্রিত করে এই বাঁধটির নাম হয় ভাকরা নাঙ্গাল বাঁধ। এই বাঁধটি শতদ্রু বা সতলুজ নদীর উপর বানানো হয়েছে। এরপর রয়েছে নাথপা ঝাঁকরি বাঁধ। এটিও শতদ্রু বা সতলুজ নদীর উপর বানানো হয়েছে। তারপর আছে মহারাণা প্রতাপ সাগর। এখানেও মনে রাখবে বন্ধুরা, এই মহারাণা প্রতাপ সাগরকেই পোং জলাধার বা পোং রিজার্ভার বলা হয়। এটি বিয়াস নদীর উপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে দেখো চামেরা বাঁধ। এটি রবি নদীর উপর বানানো হয়েছে। তাহলে এই পুরো তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, হিমের উপর চলতে গিয়ে মহারাণা প্রতাপ নাথের পা ভেঙে লুজ হয়ে গেল। তারপরেই ব্যাস রবি সেটিকে ক্যামেরাতে ছবি তুলে নিল। এখানে হিমের থেকে হবে হিমাচল প্রদেশ, মহারাণা প্রতাপ থেকে হবে মহারাণা প্রতাপ সাগর, নাথের পা থেকে হবে নাথপা ঝাঁকরি বাঁধ, ভেঙ্গে থেকে হবে ভাকরা নাঙ্গাল বাঁধ, লুজ থেকে হবে সতলুজ নদী বা শতদ্রু নদী, ব্যাস থেকে হবে বিয়াস নদী, রবি থেকে হবে রবি নদী এবং ক্যামেরা থেকে হবে চামেরা বাঁধ। এখানে দেখো ক্যামেরা ও চামেরার মধ্যে মিল আছে, তাই ক্যামেরা থেকে হবে চামেরা বাঁধ। তাহলে পুরো ট্রিকটি হলো, হিমের উপর চলতে গিয়ে মহারাণা প্রতাপ নাথের পা ভেঙে লুজ হয়ে গেল। তারপরেই ব্যাস রবি সেটিকে ক্যামেরাতে ছবি তুলে নিল। এরপর আলোচনা করব জম্মু কাশ্মীর সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই জম্মু কাশ্মীরের বাঁধগুলির মধ্যে প্রথমেই রয়েছে বাগলিহার বাঁধ। এই বাঁধটি চেনাব নদীর ওপর বানানো হয়েছে। এরপর রয়েছে সালাল বাঁধ। এই বাঁধটিও চেনাব নদীর ওপর বানানো হয়েছে। তারপর আছে উরি বাঁধ। এই বাঁধটি ঝিলম নদীর ওপর বানানো হয়েছে। নেক্সট রয়েছে দেখো দুমকার বাঁধ। এই বাঁধটি সিন্ধু নদীর উপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে দেখো কিষানগঙ্গা বাঁধ। মনে রাখবে বন্ধুরা, এই বাঁধটি কিষানগঙ্গা নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই পুরো তথ্যটি মনে রাখার জন্য ট্রিকটি হলো, জম্মু কাশ্মীরে দুম করে সিন্ধু নদীর তীরে কিষানরা চেনা বাগালদের সাথে উড়ো দালালি করছে, যেটা আর ঝেলা যাচ্ছে না। এখানে জম্মু কাশ্মীরের থেকে হবে জম্মু কাশ্মীর, দুম করে থেকে হবে দুমকার বাঁধ, সিন্ধু নদীর থেকে হবে সিন্ধু নদী, কিষানরা থেকে হবে কিষানগঙ্গা বাঁধ এবং কিষানগঙ্গা নদী, চেনা থেকে হবে চেনাব নদী, বাগালদের থেকে হবে বাগলিহার বাঁধ, উড়ো থেকে হবে উরি বাঁধ, দালালি থেকে হবে সালাল বাঁধ। এখানে দেখো দালালি থেকে দালাল শব্দটা আসছে, আর দালাল ও সালাল এর মধ্যে মিল আছে, তাই দালালি থেকে হবে সালাল বাঁধ। এবং এই ঝেলা থেকে হবে ঝিলম নদী। তাহলে এক্ষেত্রে পুরো ট্রিকটি হলো, জম্মু কাশ্মীরে দুম করে সিন্ধু নদীর তীরে কিষানরা চেনা বাগালদের সাথে উড়ো দালালি করছে, যেটা আর ঝেলা যাচ্ছে না। নেক্সট আলোচনা করব তেলেঙ্গানা সম্বন্ধে।
দেখো বন্ধুরা, এই তেলেঙ্গানার বাঁধগুলির মধ্যে প্রথমেই রয়েছে নিজাম সাগর বাঁধ। এই বাঁধটি মঞ্জিরা নদীর ওপর বানানো হয়েছে। এরপর রয়েছে সিঙ্গুর বাঁধ। এই বাঁধটিও মঞ্জিরা নদীর ওপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে দেখো রামাগুন্দাম বাঁধ। এটি গোদাবরী নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই পুরো তথ্যটি মনে রাখার জন্য ট্রিকটি হলো, তেলেঙ্গানাতে রাম যেমন গদা ধরেছিল, তেমনি নিজামও সিং বা গান করে সকলের মন জিতে নিয়েছিল। এখানে তেলেঙ্গানাতে থেকে হবে তেলেঙ্গানা, রাম থেকে হবে রামাগুন্দাম বাঁধ, গদা থেকে হবে গোদাবরী নদী, নিজাম ও এর থেকে হবে নিজাম সাগর বাঁধ, সিং বা গান এর থেকে হবে সিঙ্গুর বাঁধ, এবং মন জিতে এখান থেকে হবে মঞ্জিরা নদী। বন্ধুরা, এই ট্রিকগুলো যদি তোমরা ভালোভাবে রিভাইজ করো, তাহলে দেখবে খুব সহজেই তোমরা প্রতিটি রাজ্যের বাঁধ মনে রাখতে পারবে। এরপর আলোচনা করব গুজরাট সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই গুজরাটের বাঁধগুলির মধ্যে প্রথমেই রয়েছে দান্তিওয়ারা বাঁধ। এই বাঁধটি বানস নদীর উপর বানানো হয়েছে। এরপর রয়েছে উকাই বাঁধ। এই বাঁধটি তাপ্তি নদীর উপর বানানো হয়েছে। তারপর আছে দেখো সর্দার সরোবর বাঁধ। এই বাঁধটি নর্মদা নদীর উপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে দেখো কান্দানা বাঁধ। এই বাঁধটি মাহি নদীর উপর বানানো হয়েছে। তাহলে এই পুরো তথ্যটি মনে রাখার জন্য ট্রিকটি হলো, গুজরাটে মাহি কাননের সাথে সর্দার সরোবর বাঁধের অনেক উঁচুতে বা উঁচাইতে উঠে দাঁতে দাঁত লেগে গেছিল। তাতে তার তৃপ্তি না হয়ে বেনানা খেতে খেতে নর্দমায় পড়ে গেল। দেখো বন্ধুরা, ট্রিকটি মজাদার হলেও এই ট্রিকটির সাহায্যে গুজরাট রাজ্যের সমস্ত বাঁধ সহজেই মনে রাখতে পারবে। তাহলে এখানে দেখো, গুজরাট থেকে হবে গুজরাট রাজ্য, মাহি থেকে হবে মাহি নদী, কান্দনের থেকে হবে কান্দানা বাঁধ, সর্দার সরোবর বাঁধ থেকে হবে সর্দার সরোবর বাঁধ, উঁচুতে বা উঁচাইতে থেকে হবে উকাই বাঁধ। এখানে দেখো উঁচাই এবং উকাই এর মধ্যে মিল আছে, তাই উঁচুতে বা উঁচাইতে থেকে হবে উকাই বাঁধ। দাঁতে দাঁত থেকে হবে দান্তিওয়ারা বাঁধ। তৃপ্তি থেকে হবে তাপ্তি নদী। বেনানা থেকে হবে বানস নদী। এখানে বেনানার প্রথম চারটি ওয়ার্ড ও বানসের প্রথম চারটি ওয়ার্ড দেখো একই। তাহলে বেনানা থেকে হবে বানস নদী এবং নর্দমাই থেকে হবে নর্মদা নদী। পরবর্তী আমরা আলোচনা করব কর্ণাটক সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই কর্ণাটকের বাঁধগুলির মধ্যে প্রথমে রয়েছে তুঙ্গভদ্রা বাঁধ। এই বাঁধটি তুঙ্গভদ্রা নদীর উপর বানানো হয়েছে। এরপর রয়েছে আলমাটি বাঁধ। এই বাঁধটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে বন্ধুরা, এই আলমাটি বাঁধটি কৃষ্ণা নদীর উপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে দেখো কৃষ্ণসাগর বাঁধ। এই বাঁধটি কাবেরী নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই পুরো তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, কৃষ্ণকে তুঙ্গভদ্রায় মাটি হাতে নাটক করতে কাবেরী দেখেছিল। এখানে কৃষ্ণকে থেকে হবে কৃষ্ণা নদী ও কৃষ্ণসাগর বাঁধ। তুঙ্গভদ্রায় থেকে হবে তুঙ্গভদ্রা নদী ও তুঙ্গভদ্রা বাঁধ। মাটি থেকে হবে আলমাটি বাঁধ। নাটক থেকে হবে কর্ণাটক। দেখো বন্ধুরা, কর্ণাটকের শেষে তিনটি অক্ষরে নাটক শব্দটি আছে, তাই নাটক থেকে হবে কর্ণাটক এবং কাবেরী থেকে হবে কাবেরী নদী। নেক্সট আলোচনা করব কেরালার সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই কেরালার বাঁধগুলির মধ্যে প্রথমেই রয়েছে ইদুক্কি বাঁধ। এই বাঁধটি পেরিয়ার নদীর উপর বানানো হয়েছে। এরপর রয়েছে মুল্লা পেরিয়ার বাঁধ। এই বাঁধটিও পেরিয়ার নদীর উপর বানানো হয়েছে। তাহলে এই পুরো তথ্যটি মনে রাখার জন্য ট্রিকটি হলো, কেরালাতে পেরি ও ইদুক্কি ভালো ফ্রেন্ড ছিল। এখানে পেরি থেকে হবে মুল্লা পেরিয়ার বাঁধ ও পেরিয়ার নদী।
এবং ইদুক্কি থেকে হবে ইদুক্কি বাঁধ। এরপর আমরা আলোচনা করব উত্তরপ্রদেশ সম্বন্ধে। এই উত্তরপ্রদেশে যে বাঁধটি আছে সেটি হলো রিহান্দ বাঁধ। এখানে মনে রাখবে বন্ধুরা, এই রিহান্দ বাঁধকে গোবিন্দ বল্লভ পান্ত সাগর বাঁধও বলা হয়। এই বাঁধটি রিহান্দ নদীর ওপর অবস্থিত। এই তথ্যটি মনে রাখার জন্য ট্রিকটি হলো, রিহান্দ বাঁধের আরেক নাম কি? এর উত্তর হলো গোবিন্দ বল্লভ পান্ত সাগর বাঁধ। এখানে রিহান্দ থেকে হবে রিহান্দ বাঁধ ও রিহান্দ নদী। উত্তর থেকে হবে উত্তরপ্রদেশ রাজ্য এবং গোবিন্দ বল্লভ পান্ত সাগর বাঁধ হলো রিহান্দ বাঁধের অপর নাম। পরবর্তী আমরা আলোচনা করব মধ্যপ্রদেশ সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই মধ্যপ্রদেশের বাঁধগুলির মধ্যে প্রথমেই রয়েছে বানসাগর বাঁধ। এই বাঁধটি সোন নদীর ওপর বানানো হয়েছে। এরপর রয়েছে গান্ধীসাগর বাঁধ। এই বাঁধটি চম্বল নদীর উপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে দেখো ওমকারেশ্বর বাঁধ। এই বাঁধটি নর্মদা নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই পুরো তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, মনে করো এক বন্ধু অপর বন্ধুকে ডেকে বলছে, শোন, মধ্যপ্রদেশে গান্ধী চপ্পল পরে বানসাগর থেকে ওমকারেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে নর্দমায় পড়ে গেছিল। এখানে সোন থেকে হবে সোন নদী, মধ্যপ্রদেশ থেকে হবে মধ্যপ্রদেশ রাজ্য, গান্ধী থেকে হবে গান্ধীসাগর বাঁধ, চপ্পল থেকে হবে চম্বল নদী, বানসাগর থেকে হবে বানসাগর বাঁধ, ওমকারেশ্বর মন্দির থেকে হবে ওমকারেশ্বর বাঁধ এবং নর্দমা থেকে হবে নর্মদা নদী। নেক্সট আমরা আলোচনা করব অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে। এই অন্ধ্রপ্রদেশের বাঁধগুলির মধ্যে প্রথমে রয়েছে শ্রী সাইলাম বাঁধ। এটি কৃষ্ণা নদীর ওপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে নাগার্জুন সাগর বাঁধ। এই বাঁধটিও কৃষ্ণা নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, অর্জুন ও সাইরাম দুজনেই কৃষ্ণের অন্ধভক্ত ছিল। এখানে অর্জুন থেকে হবে নাগার্জুন সাগর বাঁধ। এখানে নাগার্জুনের শেষে দেখো অর্জুন শব্দটি আছে, তাই অর্জুন থেকে হবে নাগার্জুন সাগর বাঁধ। সাইরাম থেকে হবে শ্রী সাইলাম বাঁধ। কৃষ্ণ থেকে হবে কৃষ্ণা নদী এবং অন্ধভক্ত থেকে হবে অন্ধ্রপ্রদেশ রাজ্য। এরপর আলোচনা করব উড়িষ্যা সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই উড়িষ্যার বাঁধগুলির মধ্যে প্রথমে রয়েছে হীরাকুদ বাঁধ। এই বাঁধটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাঁধটি মহানদী নদীর উপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে দেখো ইন্দ্রাবতী বাঁধ। এই বাঁধটি ইন্দ্রাবতী নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই তথ্যটি মনে রাখার জন্য ট্রিকটি হলো, ওরে ইন্দ্র, তুই মহামূল্যবান হীরের আংটিটা ফেলে দিলি। এখানে ওরে থেকে হবে উড়িষ্যা, ইন্দ্র থেকে হবে ইন্দ্রাবতী বাঁধ ও ইন্দ্রাবতী নদী, মহামূল্যবান এখানে মহা থেকে হবে মহানদী এবং হীরের থেকে হবে হীরাকুদ বাঁধ। পরবর্তী আমরা আলোচনা করব রাজস্থান সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই রাজস্থানের বাঁধগুলির মধ্যে প্রথমে রয়েছে দেখো চন্দ্রভাগা বাঁধ। এই বাঁধটি চন্দ্রভাগা নদীর ওপর বানানো হয়েছে। এরপর রয়েছে জওহর সাগর। এটি চম্বল নদীর ওপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে রানা প্রতাপ সাগর। এটিও চম্বল নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই পুরো তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, রাজস্থানে রানা প্রতাপ চম্বল নদীর তীরে জহর খেলো এবং চন্দ্রমামার কাছে পৌঁছে গেল। এখানে রাজস্থান থেকে হবে রাজস্থান রাজ্য, রানা প্রতাপ থেকে হবে রানা প্রতাপ সাগর, চম্বল নদী থেকে হবে চম্বল নদী, জহর খেলো এখানে জহর থেকে হবে জহর সাগর এবং চন্দ্রমামা থেকে হবে চন্দ্রভাগা বাঁধ। নেক্সট আলোচনা করব উত্তরাখণ্ড সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই উত্তরাখণ্ডের বাঁধগুলির মধ্যে প্রথমে রয়েছে তেহরি বাঁধ। এটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তেহরি বাঁধটি ভাগীরথী নদীর ওপর বানানো হয়েছে। এবং এরপর রয়েছে রামগঙ্গা বাঁধ।
এই বাঁধটি রামগঙ্গা নদীর ওপরই বানানো হয়েছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো উত্তরাখণ্ডে হরি রথে করে রামগঙ্গা বাঁধ দেখতে গেল। এখানে উত্তরাখণ্ড থেকে হবে উত্তরাখণ্ড রাজ্য, হরি থেকে হবে তেহরি বাঁধ, রথে করে এখান থেকে হবে ভাগীরথী নদী। এখানে ভাগীরথীর শেষে দেখো রথ কথারই আছে, তাই রথ থেকে হবে ভাগীরথী নদী, এবং রামগঙ্গা বাঁধ থেকে হবে রামগঙ্গা বাঁধ ও রামগঙ্গা নদী। এরপর আমরা আলোচনা করব মহারাষ্ট্র সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই মহারাষ্ট্রের বাঁধগুলির মধ্যে প্রথমেই আছে কয়না বাঁধ। এই কয়না বাঁধটি কয়না নদীর ওপরই বানানো হয়েছে। এরপর রয়েছে সুকোনা বাঁধ, এটি সুকোনা নদীর ওপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে দেখো উজানি বাঁধ। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই উজানি বাঁধকে ভীমা বাঁধও বলা হয়। এই বাঁধটি ভীমা নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো ভীম মহারাষ্ট্রের উজানে কয়েন কুড়িয়ে সুখ ফিরে পেল। এখানে ভীম থেকে হবে ভীমা বাঁধ ও ভীমা নদী, মহারাষ্ট্রের থেকে হবে মহারাষ্ট্র রাজ্য, উজানের থেকে হবে উজানি বাঁধ, কয়েন থেকে হবে কয়না বাঁধ ও কয়না নদী, এবং সুখ থেকে হবে সুকোনা বাঁধ ও সুকোনা নদী। নেক্সট আলোচনা করব তামিলনাড়ুর সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই তামিলনাড়ুর বাঁধগুলির মধ্যে প্রথমেই রয়েছে মেত্তুর বাঁধ। এটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেত্তুর বাঁধটি কাবেরী নদীর ওপর বানানো হয়েছে। এরপর রয়েছে অমরাবতী বাঁধ। এই বাঁধটি অমরাবতী নদীর ওপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে দেখো ভাইগাই বাঁধ। এই বাঁধটি ভাইগাই নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো তামিলনাড়ু গিয়ে কাবেরীর ভাইয়ের মৃত্যু হলো এবং অমরত্ব লাভ করলো। এখানে তামিলনাড়ু থেকে হবে তামিলনাড়ু রাজ্য, কাবেরীর থেকে হবে কাবেরী নদী, ভাইয়ের থেকে হবে ভাইগাই নদী ও ভাইগাই বাঁধ, মৃত্যু থেকে হবে মেত্তুর বাঁধ, এবং অমরত্ব থেকে হবে অমরাবতী নদী এবং অমরাবতী বাঁধ। পরবর্তী আমরা আলোচনা করব বিহার সম্বন্ধে। তাহলে দেখো বন্ধুরা, এই বিহারের বাঁধগুলির মধ্যে প্রথমে রয়েছে ইন্দ্রপুরী বাঁধ। এটি সোন নদীর ওপর বানানো হয়েছে। এবং পরে রয়েছে কোশি বাঁধ। এই বাঁধটি কোশি নদীর ওপর বানানো হয়েছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো বিহারকে ইন্দ্র কেসে কেসে বলছে শোন, এটাই হলো পুরী। এখানে বিহারকে থেকে হবে বিহার রাজ্য, ইন্দ্র ও পুরী থেকে হবে ইন্দ্রপুরী বাঁধ। তাহলে কিভাবে বলছে না কেসে কেসে, এই কেসে কেসে থেকে হবে কোশি বাঁধ ও কোশি নদী, এবং সোন থেকে হবে সোন নদী। এরপর আলোচনা করব পাঞ্জাব সম্বন্ধে। তাহলে দেখো বন্ধুরা, এই পাঞ্জাবে যে বাঁধটি রয়েছে সেটি হলো রঞ্জিত সাগর বাঁধ। এই বাঁধটি রবি নদীর ওপর বানানো হয়েছে। এটি মনে রাখার জন্য ট্রিকটি হলো রঞ্জিত ও রবি দুজনেই পাঞ্জাবি পড়েছে। তাহলে এখানে রঞ্জিত থেকে হবে রঞ্জিত সাগর বাঁধ, রবি থেকে হবে রবি নদী, এবং পাঞ্জাবি থেকে হবে পাঞ্জাব রাজ্য। তাহলে পুরো ট্রিকটি হলো রঞ্জিত ও রবি দুজনেই পাঞ্জাবি পড়েছে। লাস্ট আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সম্বন্ধে। এই পশ্চিমবঙ্গে যে বাঁধটি রয়েছে সেটি হলো ফারাক্কা বাঁধ, এবং এই ফারাক্কা বাঁধটি গঙ্গা নদীর ওপর বানানো হয়েছে। বন্ধুরা, এটি তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। তাহলে আজ আমরা কিছু মজাদার ট্রিক্সের সাহায্যে ভারতের সমস্ত রাজ্যের বাঁধ এবং সেগুলি কোন নদীর ওপর বানানো হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, যাতে তুমি আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখতে পাও। আমার পরবর্তী ভিডিওতে আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।